আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁকরোল দিয়ে সকাল বিকালের একটি নাস্তা রেসিপি দেখাবো। এই নাস্তাটা খুবই সহজভাবে তৈরি করা যায়, খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আপনাদের নাস্তা রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমে আমি এর জন্য 4টা কাঁকরোল নিয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে বোটা ছাড়িয়ে কাঁকরোলগুলোকে গ্রেট করে নিচ্ছি। কাঁকরোলগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো আলু গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি পানি দিয়ে একটু ধুয়ে নেব, যাতে আলুর যে কষটা আছে সেটা চলে যায়। দুই তিনবার একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে চিপে চিপে আমি পানি থেকে উঠিয়ে নেব। যেন এক্সট্রা কোনো পানি না থাকে এই কাঁকরোলের মধ্যে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ মরিচ কুচি, ঝালটা আসলে যার যার ইচ্ছা মতো, কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরা, আস্ত জিরা, 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশালে দেখা যাবে এর মধ্যে থেকে কিছু পানি উঠে আসবে। এর জন্য এটাকে চিপে নিতে হয়েছে, না হলে বেশি পানি উঠে যাবে, তখন নাস্তাটা ভালো হবে না। এখন এর মধ্যে আমি 1 কাপ বেসন মিশিয়ে নেব। বেসনটা আসলে এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবং নাস্তাটাকে মুচমুচে করবে। এক কাপ বেসন আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। এক কাপ বেসন লাগেনি, এতটুকু রয়ে গেছে। যখন দেখা যাবে নাস্তাটাকে এরকম শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝবেন নাস্তাটা পারফেক্ট বাইন্ডিং হয়েছে। এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা অল্প তেলেও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমি ডুবো তেলেই ভাজছি। এখন নাস্তাগুলোকে আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি, বড়ার মতো শেপ করে দিয়ে দিচ্ছি। বড়া বলেন, পাকোড়া বলেন। এগুলোকে আমি এখন ব্রাউনিশ কালার করে মুচমুচে করে ভেজে নেব। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার চায়ের সাথেও খাওয়া যায়। ভীষণ মজা লাগে এটা খেতে। বাচ্চারাও অনেক পছন্দ করে। যেগুলো বাচ্চা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে যদি বড়া করে দেওয়া যায়, পাকোড়া করে দেওয়া যায়, তাহলে তারা এটা খেয়ে নেয়। আপনারা একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এখন আমি এগুলোকে ব্রাউনিশ কালার করে ভেজে উঠিয়ে নেব। আমার হয়ে গেছে এগুলো, এখন উঠিয়ে নিচ্ছি। তো যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা ভিতরে নরম থাকবে, উপরে ক্রিস্পি, খেতে ভীষণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন।
তো আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।